Hello everyone and welcome back to my channel Sip of Life with Guide of আমি তৃষ্ণা নতুন দিন একটা কালকে আছে বার্থডে ইনভিটেশন পার্টি। তো তার জন্য আজকে আমি বানাবো একটা পনিরের রেসিপি। তো বাড়িতে যদি কিচ্ছু না থাকে, শুধু পনির, টমেটো আর তোমার লাগবে হলো কি আদা দিয়ে কি করে একটা টেস্টি পনিরের রেসিপি বানানো যায় সেটাই আজকে শেয়ার করতে চলেছি। তো চলো সঙ্গে থাকো। তো আমি এখানে বড় সাইজের 4খানা টমেটো নেব। আর নেব 1 ইঞ্চি মতো আদা। আদাটাকে আমি ঘষে নেব, বা আদাটাকে তোমরা যদি চাও আদাটাকে তোমরা ঘুরিয়েও নিতে পারো মিক্সিতে। তো চলো শুরু করি। টমেটোটাকে করব রাফলি চপ। তো আমার এখানে টমেটো কুচানো হয়ে গেছে, আদা কুচানো হয়ে গেছে। এবার শুরু করা যাক রান্নাটা। এখানে বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইয়ের মধ্যে দেব অল্প ঘি, অল্প সাদা তেল। 1 চামচ মতো সাদা তেল। আর দেব এক চামচ মতো ঘি। ফোড়নে দিচ্ছি আমি এখানে একটা ফুল, কতগুলো কালো জিরে আর 2 থেকে 3খানা লবঙ্গ। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো। প্রথমে দেব হচ্ছে আদা কুচিটা, তার মধ্যে আমি দিয়ে দেবো এবার টমেটো গুলো। এবার আমি এটাকে ভালো করে নেব নাড়িয়ে। ততক্ষণ অবধি নাড়িয়ে করতে থাকবো যতক্ষণ না পুরোপুরি টমেটোটা সিদ্ধ হয়ে যায়। এর মধ্যে আমি দেব আন্দাজ মতো নুন। দেখো পুরো দমে এখন না টমেটোটা পুরো একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে, মানে পুরো টমেটোটা একটা গ্রেভি টাইপ হয়ে গেছে। তো এবার আমি আর কম টমেটো কড়াই থেকেও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে থার্ড ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে দুধ। আমি এখানে 1 কাপ মতো দুধ দিয়েছি। দুধ দেওয়ার পর আমি এর মধ্যে এবার দেব জল। 1:1 রেশিও করতে পারো, 2:1 রেশিও করতে পারো। আমি এখানে 2:1 রেশিও করবো, মানে জল দেবো 2 কাপ আর এর মধ্যে 1 কাপ দেবো দুধ। 1 কাপ দুধ দিয়ে দিয়েছি, এবার আমি এর মধ্যে দেবো 2 কাপ জল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। আর দুধটা যদি মালাইওয়ালা দুধ হয় না, তাহলে এই টেস্টটা একটা অন্যরকমেরই আসে। এটাতে একটা ভালো বয়েল চলে এসছে। এবার এটাকে আমি ভালো করে একটু নাড়িয়ে নেব। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কস্তুরি মেথি। কস্তুরি মেথিটাকে একটু ভালো করে
হাতে নেব ডলে, তারপরে দিয়ে দেবো এইভাবে ছড়িয়ে। বেসিক্যালি ফ্লেভারটাই কস্তুরি মেথিটারই আসবে। কস্তুরি মেথি দিয়ে দিয়েছি ভালো করে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ক্রিম। ক্রিম মোটামুটি 2 চামচ মতো দেব। ক্রিমটা অপশনাল, ক্রিমটা তুমি দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু আমি এখানে ক্রিমটা দিলাম। ক্রিমটা দেওয়ার পরে ওয়েট করবে একটা ভালো বয়েল আসার জন্য। ভালো একটা বয়েল চলে এসছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পনিরগুলোকে। পনির তোমার ইচ্ছা মতন করে দিতে পারো, পনিরটাকে ভেজেও দিতে পারো, কিন্তু আমি এর মধ্যে সাধারণত দিয়ে থাকি কাঁচা পনিরটা, তো সেখানে আমার ভাজার কোনো ব্যাপার নেই। এবার আমি দিয়ে দেবো পনিরগুলোকে এভাবে। টোটাল কুকিং টাইম 10 to 15 মিনিটস, আর খুব জলদি হয়ে যায়। ক্রিমটা অবভিয়াসলি ক্রিমটা যেটা দিয়েছি আমি ওটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু খেতে বিভৎস টেস্টি হয়। অবশ্যই একবার ট্রাই করে দেখো। পনিরটা দেওয়ার পরে আমি বেশিক্ষণ এটাকে আর জাল দেব না, কারণ পনিরটা অটোমেটিক যেহেতু দুধটা আছে না, পনিরটার মধ্যে অটোমেটিক দুধের টেস্টটা ঢুকে যাবে। খেতে ভীষণ টেস্টি হয়, অবশ্যই একবার ট্রাই করতে পারো। আর ট্রাই করে আমাকে অবশ্যই জানিও তোমাদের এই দুধওয়ালা পনির বা ইজি ওয়ে পনির কেমন লাগলো। আমি ওয়েট করছি একটা প্রপার বয়েল আসার জন্য। প্রপার বয়েল আসলে আমি এটাকে করে দেবো বন্ধ। এসে গেছে একটা খুব সুন্দর একটা বয়েল, ব্যাস এবার আমি বন্ধ করে দেবো এটাকে। একদম 2 to 3 ইনগ্রেডিয়েন্টস वाला পনির আমার রেডি। বিভৎস পরিমাণে টেস্টি হয় খেতে, আর খুব চটজলদি হয়েও যায়। একবার টেস্ট করো, একবার বানিয়ে অবশ্যই আমাকে জানিও কেমন হয়েছে এটা। খুব টেস্টি একটা রেসিপি, এটা সেটা ক্লোজ লুক রেসিপিটা থেকে। তো অবশ্যই এটা বানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব জলদি।